Hello dear, welcome to my channel. Today we will discuss one central government job. Let's start the video. দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে সিআরই একটি এক্সাম রয়েছে, সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এই এক্সামিনেশনের থ্রু অল ওভার যে ইন্ডিয়াতে এইমস রয়েছে সেই এইমসগুলোতে নিয়োগ করা হয়। এখানে তোমরা দেখো এটা এই এই যে আমি যে পিডিএফটা স্ক্রোল করছি, এই পিডিএফটা একটা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফটা দেওয়া হয়েছে। দেখো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, যেটা অনলাইন রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে এটা 3 জুলাই 2026 আপ টু 5 PM ক্লোজ করা হবে। স্টার্ট হয়ে গেছে 13 তারিখে এবং ক্লোজ করা হবে 3 তারিখে জুলাই মাসে। আচ্ছা, ডেট অফ সিবিটির একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট টেন্টেটিভ ডেট দেওয়াই রয়েছে 25 টু 27 জুলাইয়ের মধ্যে। ডেট অফ স্কিল টেস্ট টু বি নোটিফাইড লেটার, পরে নোটিফাইড করা হবে, পরে নোটিফিকেশান দেওয়া হবে। এখানে তোমরা দেখো পিডিএফটাতে এখানে সব কমন যে রিক্রুটমেন্ট এক্সামিনেশনটা হবে, এই রিক্রুটমেন্ট এক্সামিনেশনটা অল ওভার ইন্ডিয়াতে যতগুলো এইমস রয়েছে, কী কী এইমস রয়েছে, এখানে তোমরা এই পিডিএফটা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা দেখতে পাবে যে কী কী এইমসগুলো রয়েছে। নেক্সট দেখো, যেটা আমাদের মূল দরকার যে কী কী অ্যাপ্লিকেশন প্রসেস। তোমরা এই অ্যাপ্লিকেশন প্রসেস বলতে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন মেনলি তোমরা করতে পারবে, এখানে দেখো এখানে একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের থ্রু গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড তোমরা এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো লাগবে জেনারেল ইনস্ট্রাকশনে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর কেউ যদি কোথাও এমপ্লয় থেকে থাকো সেক্ষেত্রে তাদের নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার থেকে লাগবে। অ্যান্ড এখানে দেখো সেকশন 3তে একটা এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এজ রিল্যাক্সেশনে দেখো এখানে তোমরা যদি SC/ST ক্যাটাগরির হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্সে, PWDর ক্ষেত্রে 10 ইয়ার্সের রয়েছে, এক্স সার্ভিসম্যান অ্যান্ড কমিশনার অফিসারের ক্ষেত্রে সেক্ষেত্রে 3 ইয়ার্সের রয়েছে, এবং আদার্স যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে সেক্ষেত্রে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে। অ্যান্ড এগুলো কোনটা কি ফর গ্রুপ সি পোস্ট যেগুলো রয়েছে এগুলোর কোনটার কি এজ রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। এবং আরও দেখো নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেই কাস্ট সার্টিফিকেট তোমরা যেগুলো কাস্ট রয়েছে, ওবিসি, ST, SC, EWS, যার যেটা সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, তোমরা ওই ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা এখানে পিডিএফটাতে একটু ভালো করে পড়ে নেবে। এখানেই তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। দেখো একটা মেন পয়েন্ট রয়েছে এখানে, all candidates are advised to obtain required valid category certificate in advance to avoid cancellation of candidature at any stage of the recruitment process. তোমাদের এই যে তোমরা যে ক্যাটাগরি সার্টিফিকেট দেবে সেটা যেন ভ্যালিড হয়, কারণ যদি তারা কোনো কিছু পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা রিক্রুটমেন্ট প্রসেসের যে কোনো স্টেজে এটা ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং বি কেয়ারফুল, তোমরা এগুলো ভালো করে একটু দেখে নেবে। এডুকেশনাল সার্টিফিকেটসের ক্ষেত্রেও সেম, তোমরা একটু দেখে নিও তোমাদের সমস্ত কিছু, এখানে এগুলো পড়ে নিও। নিচে চলো, নিচে আমাদের যেটা মেনলি দরকার সেটাতে আমরা দেখছি। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এক্সামিনেশান সেন্টার যেটা থাকবে সেটা অল ওভার ইন্ডিয়াতে থাকবে, এবং এক্সামিনেশান সেন্টারটা 10 দিন আগে তোমাদের জানানো হবে যাতে তোমরা তোমাদের যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে পারো। অ্যাডমিট কার্ড যেটা থাকছে সেই অ্যাডমিট কার্ড যেটা হচ্ছে সেটা তোমাদের রিলিজ করা হবে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই www.eamsexams.as in, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড বা কোনো কিছু যদি এক্সামিনেশনে সেন্টার বা এক্সামিনেশনের ডেট সমস্ত কিছু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপডেট পাবে। নেক্সট দেখো
এই যে টেস্ট কম্পিউটার প্যাটার্ন, মানে এক্সাম যেটা হবে সেটার প্যাটার্ন কেমন হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। কম্পিউটারে এক্সাম বেস যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটায় দেখতেই পাচ্ছ যে টোটাল যে ডিউরেশন হবে, টোটাল ডিউরেশন যেটা হবে সেটা হবে 90 মিনিটের, 90 মিনিটের ডিউরেশন থাকবে এবং 100 এমসিকিউ, 100টা এমসিকিউ থাকবে এবং অফ 400 মার্কস, মানে প্রত্যেকটা এমসিকিউ ক্যারি করবে 4 নাম্বার করে, টোটাল 400 মার্কসের পরীক্ষা হবে, 100টা এমসিকিউ থাকবে। এখানে দেখো নেক্সট একটা পয়েন্ট, প্রত্যেকটা মানে 5টা সেকশানে ডিভাইডেড থাকবে। 20 এমসিকিউ রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার 20টা কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড আর নলেজ অফ কম্পিউটার নিয়ে, আর 80টা এমসিকিউ থাকবে তোমরা তোমাদের রেসপেক্টেটিভ গ্রুপ, মানে তোমরা ওই তোমাদের নার্সিং থেকে থাকবে। এবং নিচে দেখো কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশন each of 18 minutes duration where each section will contain 20 question, মানে 5টা সেকশন আসবে, 18 মিনিট করে 5টা সেকশন আসবে, আর প্রত্যেকটা 18 মিনিট যেটা সেকশন আসবে সেই 18 মিনিটে তোমাকে 20টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এবং 20টা কোশ্চেন মানে তোমার 18 মিনিটে 20টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হচ্ছে, মানে তোমাকে তোমার কাছে 1 মিনিটও টাইম নয়, তারও কম রয়েছে তোমার কাছে টাইম। এবং প্রত্যেকটা সেকশন 18 মিনিট হয়ে গেলে একটা করে সেকশন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ওটা অটোমেটিক ওটা সাবমিটেড হয়ে যাবে, তুমি সাবমিট না করলেও অটোমেটিক সাবমিট হয়ে নেক্সট 18 মিনিট পর আরেকটা সেকশন আসবে। এবং তুমি যদি আগে সাবমিটও করে দাও যে সেকেন্ড যেটা রয়েছে সেকেন্ডটা চলে আসবে 18 মিনিট পর। নেক্সট যেটা রয়েছে এখানে তোমরা মিডিয়াম অফ এক্সামিনেশন, এগুলো তোমরা তোমাদের আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সমস্ত কিছু দেখে নেবে। এখানে গ্রুপ ট্রুপ এগুলো রয়েছে, এগুলো আমাদের লাগবে না, এগুলো একটু পরে তোমরা তোমাদের টাইম মতো করে দেখে নিও। যে স্কিল টেস্টটা ওটা প্রথমে এক্সাম হবে, এক্সাম হওয়ার পর তারপর তোমাদের এখানে স্কিল টেস্টটা সম্পর্কে ওরা নোটিফাইড করবে। ডকুমেন্ট ভেরিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো সমস্ত তোমরা একটু দেখে নিও। এখানে তোমাদের যদি কোনো রকম তোমাদের কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে যে কোয়ারি থেকে থাকে সেটা তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। এবং এখানে তোমাদেরকে গাইডলাইন, তোমাদের যদি কোনো রকম গাইডের দরকার হয় সেক্ষেত্রে তোমাদেরকে এখান থেকে তোমাদের গাইড করবে ওরা। এই যে ওয়েবসাইটটা যেখানে দেখতে পাচ্ছ এখানে এরকম গাইড করবে না, সরি, গাইডলাইন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানের থ্রু তোমরা সমস্ত কিছু গাইড পেয়ে যাবে একটা। নেক্সট দেখো এখানে ডিটেলস অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে তোমরা যে পোস্টে তোমরা মানে অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি লাগবে এবং তার পে স্কেল, এজ লিমিট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা। আমাদের মূলত স্টাফ নার্স, আমরা ওটা নিয়ে আলোচনা করব, ওটা আমরা দেখো এই যে পিডিএফটা রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে পিডিএফটা দেওয়া রয়েছে, এই পিডিএফটা টোটাল 168টা পেজের। এই 168টা পেজে তোমাদের যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, প্রত্যেকটা যে পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা কোয়ালিফিকেশান, তোমরা এখানে টোটাল অনেকগুলো পোস্ট রয়েছে এবং তার মধ্যে আমাদের যেটা স্টাফ নার্সের সেই পেজটা রয়েছে 93 নাম্বার পেজে। 93 নাম্বার পেজে তোমরা এখানে দেখতে পাবে এই যে দেখো সিনিয়র নার্সিং অফিসার, স্টাফ নার্স গ্রেড 1 অ্যান্ড এএনএম নার্সদের জন্য এখানে পোস্ট যে নেমটা রয়েছে দেখো, ইটস এডুকেটর কাম কাউন্সিলর, এমস নিউ দিল্লিতে রয়েছে। এজ লিমিট যেটা রয়েছে 30 এবং পে লেভেল 7 এবং কোয়ালিফিকেশন এখানে এরা চেয়েছে বিএসসি নার্সিং, তোমাদেরকে বিএসসি নার্সিং হতে হবে, এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং ইন কাউন্সেলিং রিলেটেড টু কমিউনিকেবল ডিজিজে, এবং ডিজায়ারেবল যেটা দেওয়া রয়েছে যেন বেশিরভাগ প্রেফারেন্স দেওয়া হবে, যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু পোসেস প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং পেশেন্টস হেলথ ওয়ার্ক অ্যান্ড রিলেশন, যাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে ওরা প্রেফারেবল দেবে। এএনএমের ক্ষেত্রেও দেখে নেবে তোমরা এখানে 12th স্ট্যান্ডার্ড পাস হতে হবে, সার্টিফিকেট অফ অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, স্টেট নার্সিং কাউন্সিল থেকে, মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে তোমাকে রেজিস্টার্ড থাকতে হবে যে কোনো স্টেটে। নেক্সট
তোমরা দেখো আরও এখানে দেওয়া রয়েছে, আর এএনএম তারা এটা একটু দেখে নিও। মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রেও সেম, এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, পোস্ট পে লেভেল রয়েছে চারটে বলছে সরি 4th পে লেভেলে, এজ লিমিট 30। সিনিয়র নার্সিং অফিসারের ক্ষেত্রেও সেম, দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, বিএসসি নার্সিং হতে হবে, বিএসসি নার্সিং অথবা পোস্ট বিএসসি নার্সিং হলেও হবে, and should be registered as a Indian Nursing Council or State Nursing Council, and 3 years of experience as a staff nurse grade 2 in minimum 100 bedded hospital। 100 বেডের হসপিটালে 3 বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার। ডিজায়ারেবল ইউজ টু কম্পিউটারে যেন এক্সপিরিয়েন্স থেকে থাকে। নেক্সট এখানে দেখো সিনিয়র নার্সিং অফিসার, নেক্সট আরেকটা রয়েছে সিনিয়র নার্সিং অফিসারের, সেম এখানে দেখো বিএসসি, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো একটা হলেই হবে, রেজিস্টার্ড থাকতে হবে অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফারি ইন স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে, আর এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 200 বেডেড হসপিটালে। নেক্সট আর সিনিয়র নার্সিং অফিসারের ভ্যাকেন্সি রয়েছে, এটা এইমস রায়বেরেলিতে রয়েছে। এখানেও সেম একই যেটা আমি আগে বলেছি তোমাদের, এখানে এইমস বিজয়পুরে একটা রয়েছে সিনিয়র নার্সিং। এখানে যতগুলো বেশিরভাগ ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র নার্সিং অফিসারে, মানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মেনলি 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। একই কোয়ালিফিকেশান অ্যান্ড যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটাগরিটা এটা সেম, সব ক্ষেত্রে সেমই রয়েছে। সিনিয়র নার্সিং অফিসার নার্স গ্রেড 1 এইমস কল্যাণী, যেটা এইমস কল্যাণী মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এইমস কল্যাণী, সেটা দেখো বিএসসি নার্সিং যেটা 4 ইয়ার্সের, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটা তোমাদের আগেই আমি বলেছি, আর রেজিস্টার্ড নার্স হিসেবে থাকতে হবে স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের, এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এবং 200 বেডেড হসপিটালে যদি থাকে 200 হসপিটালের মধ্যে থাকতে হবে। সিনিয়র নার্সিং অফিসার এইমস দেওঘর সেম, আর এইমস গোরখপুর এখানেও সেম একই রয়েছে। এগুলো দেখলে এইগুলোর মানে তোমাদের দেখছো প্রত্যেকটা আলাদা আলাদা এইমসের ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদের নিচে বলে দিচ্ছি। এবং এগুলো প্রত্যেকটা যেখানে স্টাফ নার্স গ্রেড 1 সিনিয়র নার্স সমস্ত ক্ষেত্রেই তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে, প্রত্যেকটা ক্ষেত্রে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। নেক্সট আমরা যেটা বলবো যে কোন এইমসে কটা করে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি বলছি। দেখো কোথায় কি ভ্যাকেন্সিটা রয়েছে, এখানে তোমরা এটা 133 নাম্বার পেজে তোমরা দেখতে পাবে। 133 নাম্বার পেজে দেখো এই সিনিয়র নার্সিং অফিসার যেটা রয়েছে, সিনিয়র নার্সিং অফিসার অথবা এএনএমে যেটা রয়েছে, আমি তোমাদের যেগুলো বলেছি এইমস নিউ দিল্লিতে এডুকেটর কাম কাউন্সিলর, ওখানে একটা নয় টোটাল একটাই ভ্যাকেন্সি রয়েছে, সেটা এসসি ক্যাটাগরির। অক্সিলারিস্ট এএনএমে যেটা রয়েছে সেখানেও ইউআর ক্যাটাগরির একটা রয়েছে আর এসটির একটা, টোটাল 2টো রয়েছে, দেখতেই পাচ্ছ। সেম এরকম করে তোমরা প্রত্যেকটা এইমস নিউ দিল্লি, এইমস ভুবনেশ্বর, এইমস নাগপুর, এইমস রায়বেরেলি, বিজয়পুর, ভুবনেশ্বর এগুলো সমস্তগুলোই তোমরা এখানে দেখতে পাবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, এইমস কল্যাণী রয়েছে, এইমস কল্যাণীর ক্ষেত্রে একটাই ভ্যাকেন্সি রয়েছে, এটা ইউআর ক্যাটাগরির। এখানে আরেকটা রয়েছে, আর টোটাল আমাদের এখানে এইমস কল্যাণীতে 4টে ভ্যাকেন্সি রয়েছে, একটা ইউআর ক্যাটাগরির রয়েছে। এখানে স্টাফ নার্স সিনিয়র নার্সিং গ্রেড 2 প্রত্যেকটা এভাবে এইমসের তোমরা দেখতে পাবে এবং প্রত্যেকটা কোথায় কটা করে ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা 133 134 পেজে দেখতে পাবে। আর তোমাদেরকে এইভাবে তোমরা প্রত্যেকটা পোস্টের কোন এইমসে কটা করে ভ্যাকেন্সি রয়েছে সব তোমরা দেখতে পাবে। আজকে আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের এখানে সমস্ত কিছু ওয়েবসাইটে তোমাদের সব কিছু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আর আজকের ভিডিও এতদূর পর্যন্তই, চলো থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।